মহান রব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবানি। এই প্রচন্ড কাজের ভিতরে ধানের কাটা, আবার আলু গাড়া, এর মধ্যে আপনারা যে মাহফিল আসছেন, আল্লাহর মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন এই দিনের বেলা, তাও আজকে হলো অফিসের লাস্ট ডে, শুক্রবার, বৃহস্পতিবার, প্রচন্ড কাজ, সবকিছু ফেলে রেখে কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। এটা বড় মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিছুক্ষণ আগে একটা সন্তানকে আমরা দস্তরবন্দি দিলাম, পাগড়ি তার মাথায় পরিয়ে দিলাম। এটা যে কত বড় একটা অর্জন, এটা যে কত বড় একটা প্রাপ্তি। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। যেদিন ও হিফজ সম্পন্ন করে, তো উস্তাদরা আমাকে দাওয়াত করলেন, বললেন আপনি আসেন। আমার মন্তব্য শুনতে নিয়ে আমি তাকে বললাম যে ওস্তাদবৃন্দ, আজকে যদি গোটা দুনিয়ার সব সম্পদ আমার হাতে তুলে দিতেন, যতটুকু না খুশি হতাম, তার চেয়ে বেশি খুশি হয়েছে আমার সন্তানটা হাফেজ হতে পেরেছে। এটা বিশাল প্রাপ্তি। এটা যিনি বাবা এখানে বসে আছেন, এটা একটা গর্বিত পিতা। এটা আল্লাহ তুমি সবাইকে সুসন্তানের বাবা হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অর্থ, বিত্ত, ক্ষমতা, সামাজিক মর্যাদা, অনেক কিছুই মানুষ পায়, কিন্তু দিন শেষে যদি সন্তানটা যদি সুসন্তান হিসেবে দুনিয়াতে না রেখে যেতে পারে, এর চাইতে বড় ব্যর্থতা একটা মানুষের জীবন আর কিছু হতে পারে না। এই জন্য আমাকে আপনাকে যেহেতু দিন শেষে আল্লাহর কাছে যেতেই হবে, ধর্ণা দিতেই হবে, আমরা নিজকে, নিজের পরিবারকে আমরা ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি খুব অল্প সময়, হয়তো আজান হবে, আমরা আজানের পরেও আমরা কিছু সময় আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কোনো জায়গায় বসলে আমরা লস খুঁজি না লাভ খুঁজি? বলেন তো। লাভ খুঁজি। কেউ কেউ লসে যেতে চায়, কিন্তু ব্যবসা করতে গেলে লসও হয়, লাভও হয়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে সফল হওয়ার জন্য কিছু শর্ত দিয়েছেন। এই শর্ত যদি বান্দা পূরণ করতে পারে, আল্লাহ তাকে মহা লাভে লাভবান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা তিনটা কাজের সঙ্গে সম্পৃক্ততা রাখবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামের সুন্দর তেলাওয়াত করবে। এই তেলাওয়াতটা স্কুলে হয় না, মাদ্রাসায় হয়? কোথায় হয়? তাহলে বেস্ট কোনটা বলেন? উত্তম কোনটা? স্কুল না মাদ্রাসা? যে স্কুলে, যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার শিক্ষার কোনো গন্ধ নাই, সেই শিক্ষার কোনো মূল্য আল্লাহর দরবারে আছে? হ্যাঁ, কোরআনকে সাথে নিয়ে যদি মেডিকেল চলে, কোরআনকে সাথে নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং চলে, কোরআনকে সাথে নিয়ে যদি সাহিত্য চলে, কোরআনকে সাথে নিয়ে যদি জিওলজি চলে, সায়েন্স ফ্যাকাল্টি চলে, ফিজিক্স কেমিস্ট্রি চলে, সমস্যা নাই। কিন্তু কোরআনকে মাইনাস করে আপনি যেটাই করবেন, সেটার মধ্যে কোনো বরকত নাই। তাহলে স্কুল কলেজ, আমরা বলছি না যে এটা খারাপ, স্কুল কলেজ ভালো, কিন্তু স্কুল কলেজকে অন্ধ করে রেখেছে ইসলাম না দিয়া।
আসতে কোন কেন? সেটার ফলাফল কি? গোটা বাংলাদেশে আজকে 20 কোটি মুসলমান, এর মধ্যে 19.5 কোটি মুসলমান কোরআন পড়তে পারে না। নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। কোরআন সহি করে তেলাওয়াত করা সবার জন্য কি ফরজ। তাহলে দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পেয়েছে, ইউনিভার্সিটি আছে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কোরআনের মূল শিক্ষা থেকে বঞ্চিত। আর এই মূল শিক্ষা থেকে বঞ্চিত হবার কারণেই জাতির চারিত্রিক যে অধপতন, চারিত্রিক যে ডিমোশন, এটার মূল কারণ হচ্ছে নৈতিক শিক্ষার চরম অভাব। আমরা আগামীর বাংলাদেশকে ইসলামী শিক্ষার ধাঁচে সাজাতে চাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমরা আগামীর সরকারকে আমরা দেখতে চাই ইসলামী শিক্ষার সরকার। আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামী সরকারকে আমরা দেখতে চাই কোরআন হাদিসের সরকার। সব তো দেখলাম 54 বছরে এই দেশের শিক্ষাঙ্গনকে কম টাকা বাজেট দেওয়া হয়নি। এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন দায়িত্ব পালন করেছে, কিন্তু উপহার দিয়েছে মানিকের মতো ধর্ষক ছাত্র, যে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বিগত সময় দেখেছি আমরা অস্ত্রের ঝনঝনানি এবং অবাধ মেলামেশা, দ্বীনের কোনো পরিবেশ ছিল না। আমরা আগামীতে এই চিত্র আর দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই ইসলামের একটি চিত্র। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 3টা কাজে সফলতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3টা কাজ যাদের মধ্যে থাকবে, নাম্বার 1 আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নাম্বার 3 হলো গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে যারা খরচ করবে। আশা করা যায় তাদের ব্যবসায় কখনো লান তাবুর। আরবি গ্রামার যারা বুঝেন, লান শব্দ সেই জায়গায় প্রয়োগ করা হয় অসম্ভব, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যবসায় কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই 3 কাজের সাথেই তো জাতির সম্পর্ক নাই বললে চলে। তেলাওয়াত তো নাই, বাড়িতে বাড়িতে আল্লাহর কালামের কোনো তেলাওয়াত নেই। নামাজ কায়েমের সংগ্রাম করবে কখন? নিজেরই তো নামাজের খবর নাই। এটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মুসল্লি সবচেয়ে কম মসজিদে? বলেন তো, জোরে বলবেন কোন ওয়াক্তে? আর সবচেয়ে বরকতময় ওয়াক্ত কোনটা বলেন? ফজর। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আচ্ছা বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা, মানে ধরে ফেলতেছে, আপনাদেরকে ধরে ফেলতেছে, এই জন্য রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে মানুষ বাড়িতে থাকে মানুষ বেশি? কোন ওয়াক্তে? ফজরে। আর সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তে? ফজরে। তাহলে ঘটনা কি বলেন? বান্দা কই যায়? বান্দা কিসে থাকে? ঘুমে থাকে। এই শুক্রবারের আগের শুক্রবারে ঢাকা সহ গোটা দেশেই ভূমিকম্প হয়েছিল, জানেন না আপনারা? তো ঢাকা শহরে যখন ভূমিকম্প শুরু হলো, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, মেবি রাজশাহী কি চাপায়ে ছিলাম। আমি আলোচনার অবস্থায় ছিলাম ওই সময়, সকালবেলা জুমার দিন প্রোগ্রাম ছিল, আমি টের পাইনি। তো পরক্ষণে শুনলাম ঢাকা সিটিতে যে সময় ভূমিকম্প হয় একটা মানুষ বাড়িতে ছিল না, এবং যখন বাড়ি থেকে নামে
বের হয়ে আসে, কারো পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় চোপড় ছিল, বাচ্চা থুইয়া, ছেলেকে থুইয়া, মেয়েকে থুইয়া, স্বামী বউকে থুইয়া, বউ স্বামীকে থুইয়া, যে দিদিতে দৌড়াচ্ছে, সব বের হয়ে পড়ছে ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান, এই অভিজাত শ্রেণীর সব বিল্ডিং গুলো থেকে নেমে সব গিয়ে দাঁড়াইছে কোথায়? কোথায় দাঁড়াইছে? রাস্তায়। কার ভয়ে? আল্লাহর ভয়ে না? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে বের হলে তো ওই সময় বের হতো না, ফজরের সময় বের হতো। কিসের সময় বের হতো বলেন? ফজরে বের হতো। বের হয়েছে কখন? যখন গজব শুরু হয়েছে। যখন কি শুরু হয়েছে? গজব। এটা কিন্তু গজব। পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে। পৃথিবী ধ্বংস হবে কি বারে বলেন? শুক্রবার। সম্মানিত ভাইয়েরা, আমি মাইকলার কাছে আন্তরিকভাবে আমি মানে ব্যথিত। তাদের মেশিন তো ততটুকুই ভালো হবে, কমিটি তাদেরকে দাওয়াত দিচ্ছে, আমি কেন তাদেরকে ধমক দেব? কিছু মনে করবেন না, আমি এরকম না, আমার নেচারটা এরকম না আসলে। কিন্তু মাইকের একটা বেহাল দশা আমার কাছে মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্প যে হলো, ভূমিকম্পর পরেও কি মসজিদের মুসল্লি বাড়ছে? আজ থেকে বাড়ছে? বাড়ে নাই। সম্মানিত ভাইয়েরা, ভূমিকম্প এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। এটা হঠাৎ করে যে হবে তা না। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াটা আমরা মনে করি জমিনটা শান্ত না। এই দুনিয়া কিন্তু শান্ত না। এই দুনিয়াটা অবিরাম একটা গতির খেলা চলছে এই জমিনের নিচে। এক অবিরাম, এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো মাঝে মাঝেই সংঘর্ষ হয়ে দেয়, এটা নড়াচড়া করে। একটা শক্তি, একটা ওয়েভ, শক ওয়েভের সৃষ্টি হয়, তখন পৃথিবীটা নড়ে চড়ে ওঠে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যদি একটু টাইম বাড়ায় দিয়ে, যদি আল্লাহ তাআলা যদি এটাকে ডিউরেশনটা বাড়ায় দিয়ে ওই দিনের সকালবেলাটা যদি 1 মিনিট টাইম যদি করে দিতেন, আগামী 100 বছরেও ঢাকা তার পূর্বের অবস্থায় ফিরতে পারত না। কিন্তু দয়া করেছেন কে? আসতে বলবেন না, কে দয়া করেছেন? আল্লাহ করেছেন। পৃথিবী যেন আন্দোলিত না হয় এই জন্য মাঝে মাঝে পাহাড় দিয়েছেন। বগুড়ার মানুষ পাহাড় বুঝবেন না, বড় সড়ো বগুড়ার মহাস্থানগড়টা দেখলে একটু মনে হয়, কিন্তু এটা এই এতটুকুই। কিন্তু আমার দেশে কিন্তু অনেক পাহাড় আছে। বান্দরবানে যাবেন, চট্টগ্রামে যাবেন, এবং পাশে আমার দেশের পাশেই হিমালয় আছে। এই যে পাশে হিমালয়, যেটা শ্রীলং কি বলে তিব্বত, যেটা হিমালয়, এখানেও কিন্তু পাহাড় আছে। সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর, সবচেয়ে বড় বৃহৎ পর্বত শৃঙ্গ। এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আমরা উপরে যতটুকু উঁচা দেখি, এটা হলো 100 ভাগের 10 ভাগ। আর পর্বতের পাহাড়ের নিচের অংশে আছে 90 ভাগ। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়, দুলে না যায়, নড়াচড়া না করে। আর সেই বিশাল বিশাল পাহাড়গুলো কেটে ফেলছে কারা? আল্লাহ। আল্লাহ কাটতেছে পাহাড়গুলো, কাটতেছে কারা? মানুষ। আর বানায় দিয়েছেন কে? ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো করেছি, পেরেকের মতো। এই তো মাইক ভালো হয়ে গেছে। আল্লাহ তুমি মাইকলার বরকত দিয়ে দাও। এই তো মাইক ঠিক হয়েছে। কেবল ধমক ধমক দিলে বলে ঠিক হয় না, দেখেন এই তো ঠিক হয়ে গেছে। শোনেন, নতুন বিয়ে করায় যদি স্বামী বউ যদি 2 ঘরে 2 জন থাকে, কাম হবে বলেন তো? কাম হবে বলেন তো? মহব্বত হবে?
তো বক্তার সাথে মাইকের কানেকশন নাই, তাহলে কি হবে বলেন তো? এই তো কেবল সেটিং হয়েছে কেবল। জি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, প্রয়োজন আজকে আসর বাদ দিয়ে ওয়াজ হবে, দেখেন তাও কয় ঠিক। কে কইছে ঠিক? আচ্ছা, আমরা সব দিকে খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে অনেক আগে আসছি, আমি দুটায় হাজির হয়েছে, একটা 55 হাজির হয়েছে। তখন দিকে লোকজনের বেহাল দশা, লোকজন নাই বললেই ছিল। হুজুর বলতেছে হুজুর লোকজন তো কম, কাজের সময়, মাঠে কাজ, আলুতে কাজ। তো আজকে এই মাহফিলে জায়গা হতো না যদি এই অবস্থাটা যদি না হতো। তাও এসেছেন, মাহফিলকে সমৃদ্ধ করেছেন, বরকতময় করেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে পাহাড় দিয়েছেন পৃথিবী যেন না নড়াচড়া করে। কে দিয়েছেন? কে দিয়েছেন? পাহাড়ের উপরের অংশ থেকে 10 ভাগ আর তার ফাউন্ডেশন থেকে 90%, 90 ভাগ। আল্লাহু আকবার। এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা যেন বান্দা বিপদগ্রস্ত না হয়। এরপরেও আল্লাহ বলছেন এই সমস্ত এগুলো হচ্ছে আমার সিগন্যাল, তোমরা ভালো হয়ে যাও। এই সমস্ত গজবগুলো বন্ধ হয়ে যাবে যদি আমরা কি করি? যদি আমরা মাদক বন্ধ করে দেই, নেশা বন্ধ করে দেই, জেনার কাজ বন্ধ করে দেওয়া হয়, সুদের কাজ বন্ধ করে দেওয়া হয়, বাদ্যযন্ত্র যদি বন্ধ করে দেওয়া হয়। যখন সমাজে মাদক বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, এরপরে জেনার পরিমাণ বেড়ে যাবে, সেই সময় এই সমস্ত গজবগুলো দিয়ে দেন তিনি কে? কে কে কে? তাহলে এই গজব থেকে বাঁচার জন্য সুদের কারবার করা যাবে না। সুদ তো মনে হয় এই কিছু বাজারে কোথাও নাই, আছে সুদ আছে, বেশি করে খাবে, সমস্যা নেই। কি কব আর, ওয়াজ করে তো আর সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হবে না আইন পাশ করে। আমরা বাংলাদেশে সুদের অর্থনীতি আর দেখতে চাই না, আমরা দেখতে চাই যাকাত ভিত্তিক অর্থনীতি। আমরা বাংলাদেশে আর ওই সমস্ত মাদকের আইন আমরা পাশ করতে দেব না, মদের বিল আমরা সংসদে আনতে দেব না, বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা আর আনতে দেব না। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই পর্যন্তই, এত দ্রুত শেষ হয়ে গেল। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। আজকে বক্তা নিজেও স্লোগান দিচ্ছে, নেন আর কি করবো, দেন উত্তর দিচ্ছে আবার হুজুর সময় কম, তাই জন্য স্লোগান ছোট করলাম। এই জাতি সব পারে, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? বলেন বলেন, ব্যর্থ না সফল? আজকে যারা মাঠে কাজ করছে তারা ঠিক আছে, সমস্যা নাই, তাদের কাজ আছে। কিন্তু যারা আসছেন এখানে, হয়তো আজকের দিনটা আপনাদের হয়তো আর্থিকভাবে, হয়তো অন্য কোনো কাজে যদি লস হয়ও, কিন্তু আসলে কি মূলত লস? সবার চাইতে এখন আপনারা লসে আছেন না লাভে আছেন? লাভে আছে। আল্লাহ তাআলা চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা বেষ্টন করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা এখানে মানে প্রশান্তি দিয়ে দেন, রহমত নাজিল করে শুধু কোরআনের বরকতে। বলি আলহামদুলিল্লাহ। আমরা সফল হতে হলে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত পূরণ করতে হবে। 9টা শর্ত যার মধ্যে পূরণ হবে সে সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। আমরা কি সেই শর্তগুলো পূরণ করতে রাজি আছি? নাম্বার 1, আমরা নেক আমল সহ ঈমান আনব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, আমার দেশে নামাজ বেশি না ঈমান বেশি? বলেন, ঈমানের মেহনত বেশি না নামাজের মেহনত বেশি? হ্যাঁ হুজুর, নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, তো এটা মেহনত কম নাকি? বিশাল মেহনত, নামাজ পড়ে না কিন্তু ঈমান ঠিক আছে। পৃথিবীতে একটাই দেশ যে দেশে মুসলমানগুলো নামাজ না পড়ার পরে কয় আমার ঈমান ঠিক আছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে মুসলমানকে নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগে, মুসলমানকে নামাজের কথা বলতে হয়, অথচ নামাজ প্রত্যেক মুসলিমের জন্য আদায় করা ফরজ দায়িত্ব। কি দায়িত্ব বলেন?
ফরজ। অক্সিজেন যেমন আমার জন্য কম্পালসারি, অক্সিজেন ছাড়া আমি অচল, তেমনি আমি নামাজ ছাড়া আমি অচল। আল্লাহ পাক আমাকে ছাড়বেন না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? কোরআন জবাব দিচ্ছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে সমস্ত বান্দাগুলো জাগতিক জীবনে নামাজকে নষ্ট করে ফেলবে, আর যারা নিজের প্রবৃত্তির যারা অনুসরণ করে চলবে, নফসকে মেনে চলবে, নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে প্রবেশ করিয়ে ছাড়বো। গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্তের নাম, যে গর্তকে জাহান্নাম পর্যন্ত শুনলেন ভয় পেয়ে যায়। জাহান্নামটা এত বড়, জাহান্নামের মুখে যদি এই প্রদীপ্ত সূর্যকে, এই বিশাল বড় সূর্যকে যদি জাহান্নামের যদি গর্তে ফেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, নিমিষেই সূর্য হারিয়ে যাবে। জাহান্নামের কাছে, সেই জাহান্নাম পর্যন্ত সেই গর্তকে ভয় পায়, যে গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। নাউযুবিল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আছে, মূল্য আছে। ঈমান নেই, চৌধুরী হয়ে কোনো লাভ, সরকার হয়ে লাভ, নেতা হয়ে লাভ নাই। পৃথিবীতে বহু রাষ্ট্রনেতা, বহু বড় বড় দাপুটে নেতা, বহু অর্থবিত্তশালী এসেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে এগুলো দেখে আল্লাহ পাক মূল্যায়ন করেননি। আল্লাহ পাক মূল্যায়ন করেছেন হলো বান্দার ঈমান দেখে। কি দেখে বলেন তো? ঈমান দিয়ে। বংশ দিয়ে যদি কোনো কাজই হয়ে যেত, আমার নবীজি বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, আবু জেহেল ছিল, কিন্তু বংশ দিয়ে লাভ হবে না। আবু তালেব, আবু লাহাব, আবু জেহেল্লা সব জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? বংশ কি? বলেন বংশ কি? লিইলা ফি কুরাইশ। কুরাইশ বংশের হওয়ার পর তারা জাহান্নামে যাবে, কারণ বংশ দিয়ে হবে না, লাগবে কি? ঈমান। বাবা দিয়ে সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। যদি তাই হতো, যদি তাই হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কালিমা পড়ে নাই, আল্লাহর পয়গম্বরের ছেলে হওয়ার পরও নাজাত পাবে না। কারণ কি নাই তার মধ্যে? বলেন ঈমানটা নাই। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় আল্লাহর পয়গম্বর, খলিলুল্লাহ যাকে বলা হয়, তিনি যা দোয়া করেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সেই নবীটা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর বড় নবী থাকার পরও তার বাপ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারণ বাপ হলো কি হবে, তার মধ্যে কি নাই? বলেন ঈমান নাই। ঈমান হলো মূল জিনিস, মাদার। এই জিনিসটা সময়কে লালন করতে হবে। ঈমান হলো আমলের মধ্য দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। ঈমানহীন আমলের কোনো দাম নাই, আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলে সালিহের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4টা প্রস্রবণ রেখে দিয়েছেন, 4টা নহর রেখে দিয়েছেন। নাম্বার 1 হলো দুধের নহর, নাম্বার 2 হলো পানির নহর, নাম্বার 3 হলো মধুর নহর, নাম্বার 4 হলো শরাবের নহর, ড্রিঙ্কসের নহর, দুনিয়ার পচা মদ নয়। ওই জান্নাতের মধ্যে এই 4টা যে নিয়ামত থাকবে, এই 4টা নিয়ামতের সবকিছুই দুনিয়াতে একটু একটু করে আছে। পানি আমরা পান করি, কিন্তু জান্নাতের পানি এমন হবে না। মধু আমরা পান করি, কিন্তু জান্নাতের মধু এমন হবে না। আমরা দুধ পান করি, কিন্তু জান্নাতের দুধ এমন হবে না। কারণ দুনিয়ার পানি, মধু
এবং দুধ পান করলে পরে দিন দিন বুড়ারও বেশি বুড়া হয়ে যায়, ছোট্ট বাচ্চা শিশু থেকে যুবক হয়, কিশোর হয়। কিন্তু জান্নাতের যদি কোনো পানি খাবার একটাবার যদি কোনো বান্দা যদি পান করে দুধ মধু পানি, চিরদিনের মতো সে কোনোদিন আর কোনোদিন বুড়া হবে না। বুড়া চাচারা তো খুশি হওয়ার কথা, এটা কন না ভাই, সুবহানাল্লাহ। এই যে বুড়া চাচা শুনতেছেন কথাগুলো, জান্নাতের দুধ একবার যদি খান আর বুড়া হবে, বুড়া হওয়ার শেষ, বুড়া হওয়ার শেষ, চির যুবক থাকবো আমরা। কোথায় গিয়ে বলেন, আসতে বলেন, কোথায় 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 গিয়ে? জান্নাতে কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। সবাই আমরা সেখানে গিয়ে পান করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ে, নামাজ পড়ে, এই জাতি নামাজ পড়ে। আজকে যদি নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, আজকে যদি নামাজ যদি পার্লামেন্টে যদি আইন আকারে পাস হতো, 1971 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এই 54 বছরে সংসদীয় অধিবেশন একবার বসেছে না বারবার বসেছে? বারবার বসেছে। অনেক সরকার আসছে, চাচারা চালাইছে, আংটিওয়ালারা চালাইছে। আংটি আংটি বুঝতেছেন তো নাকি? আংটিওয়ালারা চালাইছে, চাচা চালাইছে 9 বছর, 16 বছর, 25 বছর। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, ঠিক আছে না? নাকি জিয়াউর রহমান কি কেটেছেন? জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল। আর মাঝখান দিয়া শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। আজকে যদি নামাজ যদি কায়েম থাকতো, 95% বেনামাজি থাকতো না, 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। কিন্তু আজ পর্যন্ত কোন দলের নেতাকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা আমরা করতে দেখিনি। আমরা ধন্যবাদ দিতাম যদি বৃহৎ বৃহৎ দলগুলো যারা ক্ষমতায় ছিলেন তারা যদি বলতেন আমরা সংসদে গিয়ে নামাজের আইন পাশ করব। আজকেও বলেন যে আমরা ক্ষমতায় গেলে পরে সামনে অধিবেশনে আমরা নামাজের আইন পাশ করব, আমি সেই দলে যোগদান করব। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু আইন পাশ করবে কেন? নিজেই তো নামাজ পড়ে না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা ঈমানের সাথে নেক আমলটা ঠিক রাখলে আমরা সফল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো তোমার সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর হাতে বায়াত নিয়ে ঈমান শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেমন রেকর্ড বহু আছে, আছে না নাই? আছে। আমার নবীজির আগে আবিসিনিয়াতে পাঠিয়েছেন চাচাতো ভাইকে, মানে নেতা বানায়া জাফর বিন আবু তালিবের নেতৃত্বে। আল্লাহু আকবার। আল্লাহর এক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান সবচেয়ে বড় ফ্যাক্ট, ঈমান সবচেয়ে বড় বিষয়। আমার বন্ধুগণ, দুজন সাহাবীর কথা মনে হলো আমার এই মুহূর্তে। হয়তো অত লম্বা সময় পাবো না, আমি আজান দিয়ে ফেলেছে, একটু ধৈর্য দিয়ে আমরা শুনবো, সময় মতো আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। একজন সাহাবীর ইতিহাস আমার মনে পড়ে গেল। সাহাবীরা তাস সাহাবাতু কান নুজুম, সাহাবীরা হলো আকাশের তারার মতো। একজন সাহাবীকে যদি আমরা ফলো করতে পারি, জান্নাত যাওয়ার জন্য এক সাহাবীর আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী কালিমা গ্রহণ করেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার চাচার কাছে নিউজ চলে গেছে, বাপ মরে গেছে, এতিম ছিলেন তিনি, এতিমকে বড় করে চাপন চাচা। চাচার কানে সংবাদ চলে গেছে ভাতিজা নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছে। চাচার চোখে বড় অপরাধ এটা। সঙ্গে সঙ্গে কল করে ভাতিজাকে ডাক দিয়ে বলছে, বাজান শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, আল্লাহর দ্বীন গ্রহণ করেছো, লাত মানাতকে বাদ দিয়েছো।
এবার ভাতিজা বলছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি অনুমান করবেন কেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলেন? আসতে বলবেন না, কে? হেদায়েতের মালিক আল্লাহ নাই হন? আমার নবীর ঘরের সঙ্গে ঘর আবু জেহেলের, আমার নবীর ঘরের মানুষ আবু তালেব, আমার নবীর আপন চাচা, যদিও বই মাত্র চাচা আবু লাহাব, সেও ঘরের মানুষ, তারে কালেমা গ্রহণ করলেন। অথচ সালমান ফার্সি, সেই পারস্যের মানুষ, সেই ইরানের মানুষ, সেই ইরান থেকে রাসূলকে খুঁজে খুঁজে তো দূর থেকে রাসূলকে দেখে কালেমা গ্রহণ করে নিয়েছে। আমার নবীজি দাঁড়ায় আছেন। সালমান, তিনি প্রথমে অগ্নি পূজক ছিলেন, এরপর খ্রিস্টান হয়েছিলেন, আগুন পূজা করেছেন, খ্রিস্টান হয়েছিলেন, আগের কিতাবগুলো পড়েছেন, রাসূলের সন্ধান পেলেন, মদিনা আসলেন, রাসূলকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বলছেন, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আপনি আল্লাহর নবী হবেন। এই কথা বলি বলছে, আপনি আপনার পিঠের চাদরটা সরায় ফেলুন। আমার নবীজি তার পিঠের চাদর সরায় ফেলে, তার আগে বলেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। হ্যাঁ, হাদিয়া তুমি দিতে পারো। আমি আপনাকে মান্নত করতে চাই না, মান্নত আমি নিতে পারবো না। আমি আপনাকে একটু হাদিয়া দেব, হাদিয়া নিতে পারি আমি। এরপরে বলা হলো, হে রাসূল, আপনি আপনার পিঠের চাদরটা সরান। আমার নবীজি পিঠের চাদরটা যখন সরালেন, নবুয়তের কালো সিলমোহরটা পিঠে যখন তিনি দেখতে পেয়েছেন, লাফ মেরে গিয়ে সেই সিলমোহরের চুমো খেলেন। আর সঙ্গে সঙ্গে সালমান ফার্সি বললেন, আপনি আল্লাহর নবী। জোরকান সুবহানাল্লাহ। কোথায় ইরান, নবীর কাছে বায়াত নিল ঘরের মানুষ আবু তালেব, ঘরের মানুষ আবু লাহাব, প্রতিবেশী আবু জেহেল। কালেমা পড়ার সুযোগ হলো না। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? হেদায়েত চাইবো কার কাছে? সেই যুবকটা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপন চাচা বলতেছে, তুই কি জানিস এটার অবস্থা কি হতে পারে? কি বলো চাচা, বলো কি করবা তুমি? বলতেছে, এর ফলাফল হলো কওমের সব লোকগুলোকে ডেকে নিয়া তোর কাছ থেকে জোর করে সব সম্পত্তি আমরা নিয়ে নেব, তোকে ঘর থেকে বের করে দেব। জবাবে ভাতিজা আব্দুল্লাহ বলছে, চাচা আমি ভাবছিলাম আরো তেমন আরো কঠিন কিছু করবেন, এই তো আপনি আমার কাছ থেকে সম্পদগুলো বুঝে নেবেন, সব আপনার সম্পদ জোর করে নিতে হবে না, আমি আপনাকে আপোষই দিয়ে দেব। চাচা একটা কথা জেনে রাখবেন, আপনি ঈমানটার ব্যাপারে আপনি বুঝেন নাই। এই গোটা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার হাতে তুলে দেওয়া হয়, আর যদি বলা হয় ঈমানটা ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ সিদ্ধান্ত দিলাম দুনিয়া ছাড়বো, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চাচা এমন খেপে গেল, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া শেষে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায়, কিচ্ছু নাই, দরজায় গিয়ে নক করছে, মা দরজা খুলো। দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমার শুধু সম্পত্তি নাই না, লুঙ্গিটাও খুলে নিয়েছে, কিচ্ছু নাই আমার কাছে। ঈমান বিক্রি করেননি তারা, ঈমানকে লালন করেছে। আর আমার দেশের মানুষ একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচে শেষ করে ফেলে। আপনি যাকে সমর্থন দিলেন, আপনার সমর্থনে যে এমপি হলো, যে চেয়ারম্যান হলো, যে মেম্বার হলো, যা করবে ওর অপকর্মের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে, যতদিন ওই দায়িত্ব পালন করবে। কি কথা কি বুঝতেছেন? কি সুবহানাল্লাহ কইছেন নাকি আপনারা? জোরে কোন নাউযুবিল্লাহ। আমানতদারিতা ঈমানদারের সবচেয়ে বড় গুণ। আপনি কাকে সমর্থন দিচ্ছেন এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। রাগ করতেছেন মনে হয় আমার কথায়। এই কথাগুলো কি বলার দরকার আছে মনে হয়? আচ্ছা, জিকির করি লা ইলাহা কইছিলেন এতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 26 বছরে কয়েক হাজার মাহফিল করেছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ কইলেন না? বহু টেকনাফ থেকে তেতুলি, এমন বাংলাদেশের ম্যাক্সিমাম কমিটি, যেটা মাহফিল বলতে যা বোঝায়, প্যারেড ময়দান থেকে শুরু করে
আঞ্জুমানে খিদমতে কোরআন থেকে শুরু করে আমান ট্রাস্ট থেকে শুরু করে বাংলাদেশের মাহফিল বলতে যা বুঝায় এমন কোন অঙ্গন নেই এই নগণ্য গোলাম, এই ভাঙ্গাচূড়া মানুষটা যেখানে যায় না। আমি গিয়েছি, তো আমি অভিজ্ঞতার আলোকেই আমি একটু কথা বলেছি। বুঝতে হয়, মন খারাপ করবেন না, এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়। আমি এরকম না আসলে, কিন্তু আমার কাছে মাইকটা খুব জটিল মনে হচ্ছিল। এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে না? বলেন আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ পড়ছেন? পড়ে নাই। সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে বলেন? এই যে ফলাফল হলো জোহরের নামাজ পড়ে। আচ্ছা, কথা বলি আর একটু। সবাই শুনতে রাজি আছেন তো? মা বলছে বাজান দরজায় দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। গোটা ঘর থেকে খুঁজে খুঁজে একটা ছোট্ট কাপড় ছেলের হাতে চোখ বন্ধ করে তুলে দিয়ে বলছে বাজান সতরটা ঢেকে ফেল। সতরটা ঢাকলেন। সতর ঢাকার পর কেঁদে কেঁদে বলছে মা আমি তোমাকে খুব ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি নয়। আপনার নিজের একটু বুকে হাত দিয়ে মাঝে মাঝে একটু বলবেন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, সত্যি করে বলো তো তোমার নিজের জীবনের চাইতে তুমি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো কি? বারবার প্রশ্ন করবেন। যদি আপনার মন কোন একবার বলে আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, সেই দিনে আপনি ঈমানের স্বাদ পাবেন। তখন ভাববেন যে আপনার ঈমানটা পরিপূর্ণ রূপ আকার ধারণ করেছে। রাসূলকে ভালোবাসতে হবে। আমি 2 মাস আগে মদিনায় গিয়েছিলাম। এখানে আমাদের নবীর ভাই আছে, বাদশা ভাই আছে, চেনেন নাকি? এই যে পাশেই তারা হজ এজেন্সির ওমরার কাজ করে। এই বলে দিলাম কিন্তু, ওই যে বসে আছে। তো এদের সঙ্গে আমি হজে গেছি, ওমরায় গেছি। তো মদিনায় যেদিন আমার জিয়ারা শেষ করেই আমি যখন মদিনা এয়ারপোর্টের দিকে গাড়ি নিয়ে যাচ্ছি, আল্লাহি এটা আমার ব্যক্তিগত কথা বলে ফেললাম। আমি যখন ফিরতেছিলাম, ফেরার সময় মনে হচ্ছিল যেন আমার বুকের তার ছিঁড়ে যাচ্ছে। আমি যেন কাকে রেখে যাচ্ছি। আমার সারা জীবনের একটা প্রার্থনা, আমার ব্যক্তিগত প্রার্থনা, আল্লাহ হায়াত মউত তো তোমার হাতেই। বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমি তো জানি না, তবে মূর্তি যেহেতু হবে, যেহেতু বাংলাদেশে আমার জন্ম, এখন তো প্রযুক্তির কারণে গোটা পৃথিবী গ্রামের মতো হয়ে গেছে। উত্তরা থেকে যাত্রাবাড়ি যেতে লাগে 14 ঘন্টা, আর এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্ট মক্কা যেতে লাগে 4 ঘন্টা। প্রযুক্তির উন্নতিতে আল্লাহর কাছে প্রায় বলি আল্লাহ মৃত্যু কোন জমিনে হবে জানি না, তবে আমার শেষ নিঃশ্বাসটা যেন যায় মদিনার আশেপাশে। আমি প্রায় কথা বলি, আমি আল্লাহর কাছে আমার লাস্ট ডেস্টিনেশন যেটা হবে, আমি আল্লাহকে এই কথা বলে রেখেছি, আল্লাহ আমার লাস্ট ডেস্টিনেশনটা যেন মদিনায় হয়। আমি যেন সেখানে গিয়ে অসুস্থ হয়ে সেখানে যেন মারা যাই। আমি এই দোয়াটা আমি প্রায় করি। সম্মানিত ভাইয়েরা, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন আমার বুকের তার ছিঁড়তেছে, মনে হচ্ছে আমি কাকে যেন রেখে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, ওই সাহাবী বলছেন হুজুর মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি না। আমি মদিনার দিকে রওনা দিলাম, কারণ পৃথিবীর কোন দরবার আমার ভাল লাগে না নবীর দরবার ছাড়া। জোরে কারণ সুবহানাল্লাহ। সাহাবীদের যে গুণ আল্লাহ পাক দিয়েছেন, যত গুণ দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ গুণ ছিল তাদের দাম সবচেয়ে বেশি হওয়ার 1 নম্বর যে কারণ আমি যতটুকু গবেষণা করে পেয়েছি সেটা হলো সত্যি তারা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এই কথা বলে আব্দুল্লাহ রওনা করলেন। শীতকাল, এখন নবীর ভাই মক্কা এখন শীত না, মক্কা মদিনায় এখন শীত, কিন্তু প্রচুর শীত। মক্কা মদিনায় বছরের 1 থেকে 2 মাস পর্যন্ত শীত থাকে, প্রচুর শীত, হাড় কাঁপানো শীত। আমার দেশের চাইতে অনেক সময় মাঝে মাঝে বেশি হয়। এই শীতের ভিতরে এই সাহাবী খালি গায়ে কোন মতো সতরটা ঢেকে মদিনার দিকে রওনা দিয়েছেন, পায়ে হেঁটে। কিসে হেঁটে বলেন? যারা মক্কা মদিনায় গেছেন তারা টের পাচ্ছেন। পায়ে হেঁটে, পাহাড়ি অঞ্চল, পায়ে হেঁটে রওনা দিয়েছেন। কষ্ট করে করে নবীর কাছে চলে গেছেন। দরজায় নক করেছেন। দরজা খোলা মাত্রই দেখেন থরথর করে কাঁপতেছে ঠান্ডায়, গায়ে কোনো কাপড় নাই। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। আমার নবীর সবচেয়ে সুন্দর যে জুব্বাটা,
সে জুব্বাটা হাতে করে নিয়ে এসে বলছেন, আব্দুল্লাহ জুব্বাটা পড়ো। জোরে কান সুবহানাল্লাহ। জুব্বাটা পড়ো। সাহাবীটা পড়লেন, নবীজির কাছে সব কিছুর বর্ণনা দিয়ে দিলেন। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, বস্ত্রহীন করেছে, আর আমি বিশ্ব নবী আমার পছন্দের সুন্দর দুটো জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজের পরে বলছেন, আব্দুল্লাহ কি চাও বলো, তুমি যা চাও আমি আল্লাহর কাছে তাই বলবো। কিন্তু আব্দুল্লাহ চান্স তিনি ছাড়লেন না, দুনিয়ার কোনো কিছু চাইলেন না, শুধু চাইলেন, হে রাসূল আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদি মওত দান করেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুটো উঁচু করে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, তোমার কাছে ফরিয়াদ করি আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হলো। সাহাবী বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি, কেন কি হয়েছে? হুজুর আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশি, তোমার মরণ যদি বিছানাও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি বলেন, যাও আব্দুল্লাহ কোরআন নিয়ে যাও। আসহাবে সুফায় বসো, কোরআন জোরে জোরে পড়ছিলেন আব্দুল্লাহ। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়, কে? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, কারণ আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বিড়ি পায়া ঈমান বেশি, বিড়ি পায়া ঈমান বেচে দিই না। সামনের দিন, সিদ্ধান্ত নেওয়ার দিন, সুযোগ বারবার আসে না। আমরা আগামীর বাংলাদেশকে আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর 54 বছর যারা রাজনীতি করেছেন, দেশের টাকা বাইরে পাচার করেছেন, রাজনীতি করতে হলে পাচারকৃত টাকা দেশে জমা দিয়ে এরপর রাজনীতি করতে হবে, ঠিক কি না? সোজা কথা। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করে না। শিবগঞ্জ ইসলামের দুর্গ, এটা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ কিসের দুর্গ বলেন? ইসলামের দুর্গ। শিবগঞ্জকে আমি চিনি। আমাদের শাহাদাতুজ্জামান, ওনাকে চিনেন তো আপনারা? 1991 সালে তিনি এমপি ছিলেন। হয়তো নাম বলাতে একটা মহল মন খারাপও করতে পারেন, কিন্তু আমার উনি ক্লোজ, খুব কাছের তো। ওনার এলাকায় আসলাম, আমি ওনার নামটা না নিলে এটি কৃপণতা হয়ে যায়। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একটা সাদা মাঠা মানুষ, এত সরল সোজা মানুষ আমার চোখে খুবই কম পড়েছে, কোনো প্যাঁচগোছ নাই। শাহাদাতুজ্জামান নাম শুনছেন তো আপনারা নাকি? অনেক প্রাচীন মানুষ। উনি এই এরিয়ার 1991 সালে তিনি এমপি ছিলেন। 91 সাল মানে কি? আজ থেকে আরো কত বছর আগে? হ্যাঁ, 35 বছর আগে তিনি এমপি ছিলেন। আজ পর্যন্ত তার বিরুদ্ধে একটা ক্লেম কেউ দেখাতে পারবে না, আমার জানা কোন অভিযোগ কেউ দেখাতে পারবে না। সম্মানিত ভাইরা, কে মদের বোতল নিয়ে থাকে, কে নারীবাজি করে, কে জমি দখল করে, বাংলার জনগণের জানতে আর অজানা নাই। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। আমাকে আর ভুল করা যাবে না। সামনের দিনগুলোতে আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে সামনের দিকে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, চলো আমরা যুদ্ধে যাই। চলেন। কেমন? আব্দুল্লাহ কই? মনে আছে আমার কথাটা? মনে আছে আপনাদের? আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর ডেকে আনতেছি, ডেকে আনছি। আব্দুল্লাহ যুদ্ধে যাবা? অবশ্যই যাবো যুদ্ধে, চলেন। আমার নবীজি তাকে খুব এক্সট্রা কেয়ার করতেন। দুনিয়া বিক্রি করা সাহাবী তো, ঈমান লালন করেছেন, কিচ্ছু নাই। তাকে সাথে নিলেন, সাথে নিয়ে রওনা করলেন, যুদ্ধে চলে গেলেন। আমার নবীজি 10 বছরের 86 যুদ্ধ করেছেন। কয়টা যুদ্ধ বলেন তো? 86টা। 27টা যুদ্ধের তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধ করতে গিয়ে কোমর হারিয়েছেন। কোমরটা তিনি খন্দকের পরের কয়েক বছর কুজো করে হেঁটেছেন। কেমন করে হেঁটেছেন বলেন তো? কুজো করে। কোমরটা তার কুজো হয়ে গেছে।
না খেয়ে টানা 4 দিন কোদাল দিয়ে গর্ত খনন টানা 4 দিন খান না। তায়েফে মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পট হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল। উহুদে গিয়ে তার সামনের দুটো দাঁত ভেঙে গিয়েছিল। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি যে বিশ্বনবী রাস্তায় হাঁটলে পরে সূর্যের নিচে হাঁটলে সূর্যের তাপ যেন না গায়ে লাগে, আল্লাহ সর্বক্ষণ সূর্যের নিচে মেঘখণ্ড দিয়ে রাখতেন। সেই নবীজির শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, তার দাঁত যদি ভাঙতে হয়, দেশ যদি ছাড়তে হয়, গালিগালাজ যদি শুনতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরাও কি জানমাল কোরবান দিতে রাজি আছি? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। যদি রাজি না থাকি, আল্লাহ কবেন আমিও রাজি না। কথা ক্লিয়ার? আমার নবীজি যুদ্ধের সে অভিযান থেকে ফেরত আসতেছিলেন, আব্দুল্লাহর সাথে ছিলেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ খুব অসুস্থ, তাই ভালো করে কেয়ার করো, নার্সিং করো, যেন কোনো সমস্যা না হয়। আমি খুব ভালোবাসি ওকে। সাহাবীরা খুব সর্বোচ্চ চেষ্টা করলেন, চিকিৎসা দিলেন, কাম হলো না, মারা গেছে। নবীর কাছে এসে বলা হলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না। আমার নবীজি চোখের অশ্রু ফেলতে ফেলতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আজকে আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। আমার নবীজি জানাজায় নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমি কবরে আজকে কাউকে রাখতে দেব না, আমি রাসূল নিজে আমার হাতে আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি নিজে কবরে আগে নামলেন, এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। রাসূল এবার কবরের মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আমি আল্লাহর কাছে দিয়ে দেই। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বললেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর জীবনে কোনোদিন একটা ভুল দেখি নাই। আমি আব্দুল্লাহর উপরে 100% সন্তুষ্ট আছি, আমি রাসূল। ও আল্লাহ, দয়া করে তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবী যেমন যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি যদি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, নিজের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার আব্দুল্লাহর কপালটা কত ভালো, যাকে সমাহিত করার জন্য বিশ্বের সেরা সেরা 3 জন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানের সফলতা দেখেন, আমরা ইমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত সফল হওয়ার জন্য ইমান নেক আমল সহ আনতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধিতা, নফসের পরিশুদ্ধিতা আমরা নিয়ে আসবো। বাহিরের দিকটা আল্লাহ দেখবেন না। জুব্বা দাড়ি পইরা আকাম কুকাম করে বেড়ায়, আসেন এরকম বহু আছে, আছে কিনা বলেন? আল্লাহ তাআলা এই জুব্বা, লম্বা পোশাক আর দাড়ি আর মাথার টুপি দেখে মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন হচ্ছেন তোর ভিতরটা দেখে। কিসেরটা দেখে বলেন? বলেন কিছু দেখে বলেন। এর মানে আবার ভাববেন না যে অবজ্ঞা করছি, আমি এটাকে অবমূল্যায়ন করছি, তা না। আমি তো পড়ে আছি, আমি তো জুব্বা পড়ে আছি, আমি তো মাথায় টুপি পড়ে আছি, আমি তো মাথায়, আমার তো মুখে দাড়ি আছে, আমি তো অবজ্ঞা করছি না। আবার এই যে ক্যামেরার মার পেছে কোন দিক দিয়ে কি করে আল্লাহই জানে, এই প্যাঁচপুস জানে লাগাই দিয়ে না। মানে এরা তো কাটে, বুঝলেন, কথাগুলো কেটে নিয়ে। এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে যে আল্লাহ তাআলা দাড়ি দেখবেন না, জুব্বা দেখবেন না, টুপি দেখবেন না, এগুলো কিচ্ছু না। তখন এই কথাটাই কাটছে, কেটে হুজুরের কাণ্ড দেখুন। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। শুধু একটা কমার কম বেশি, কমাটা নার আগে একবার, নার আগে না নার পরে, এই প্যাঁচ লেগে গেল। এই যান্ত্রিক যুগে, অনলাইনের যুগে, মিডিয়ার যুগে, এই ভার্চুয়ালি এটা একটা সন্ত্রাসী বলবো, বুঝেন নাই? এটা একটা বিশাল ভুল। এটা বরঞ্চ উচিত এই ঘন্টাধিক, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতায়
মস্তিষ্ক, এই মাথা, ব্রেন খাটায়া কিছু কথা বলতে গেলে কিছু স্লিপিং তো হতেই পারে, বরঞ্চ ওটা কি আরো এডিটিং করে এটাকে হাইড করা উচিত। তা না করে করে কি জানেন, যে ভুলটা আগে করে ওটা আগে সামনে দিয়ে বলে হুজুরের কাণ্ড দেখুন। সে কি কথা কি বুঝতেছেন? এগুলো করা যাবে। আমরা যে কোনো প্রচারের উদ্দেশ্য যেন হয় সৎ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আমার এই 24, 25, 26 বছরে আমার কোন আলোচনা নিয়ে কেউ রোস্ট বানাবে, কেউ টিকটক বানাবে, কেউ বাজে কন্টেন্ট তৈরি করবে, আমি এমন কথার সুযোগই দেই না। আমি চেষ্টা করি তেমন ভাবেই কথা বলার। আমি আমার আলোচনার মধ্যে নায়িকের নাম নেওয়া দরকার কি? নায়িকের নাম নেওয়ার দরকার আছে আমার? বলেন। এমনি আজে বাজে কথা বলবো কেন? মাহফিলে বসবো, কোরআনের সৌন্দর্য নিয়ে বসবো। এই জন্য এই মঞ্চে যারা বসে তাদেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়ের, আজান হয়েছে বহু আগে। ওয়াজ করবো আবার জাহান্নামের? শুরু করবো? দুই এক মিনিট। আচ্ছা ঠিক আছে, 2-1 মিনিট বলতেছি। বসেন, খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। চাচা আমরা নামাজ পড়বো, বসেন। নামাজ পড়বো আমরা, এখানেই পড়বো। বসেন একটু, বসেন না, বসেন। ও আচ্ছা, যা একটু বসেন, আমরা ওযুর জন্য সময় দেবো, একটু বসেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, একটু আর কয়েকটা মিনিট আমি বলেই শেষ করে দেবো, একদম পয়েন্ট আকারে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ। সময় এখনো 1 ঘন্টা, মাগরিবের মানে মাগরিব আসতে এখন 1 ঘন্টা আছে। আমরা আধা ঘন্টা থাকতে আমরা শেষ করে নামাজে দাঁড়ায় যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন হাতের সময় আছে, আমি উঠতে দেরি হয়ে গেছে, যে হাফেজদের দস্তারবন্দি হলো, তারপরে সময় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখে হাত তুলে। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামাও। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কোবামো না কি কইলো, কি মারবেন নাকি? না, বলবেন শোনো, আমরা জান্নাতে গিয়ে একসঙ্গে মার্কেটিং করি। তুমি কি শুধু দুনিয়ার বউ থাকবা, না জান্নাতের বউ থাকবা? কে জান্নাতের বউ থাকবে? তাহলে চলো নামাজ পড়ি। সুন্দর করে বোঝাতে হবে, গোটা পরিবারের জন্য নামাজি হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সবাই বসেন। এই যে চাচা, আমরা শেষ করে দিচ্ছি তো। ওযু, আচ্ছা জি, আমরা শেষ করব। তার আগ দিয়ে আমি জাস্ট শুধু পয়েন্ট আকারে সফল হওয়ার জন্য 9টা শর্ত। তাসকিয়াতুন নাফস, নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হওয়া, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, নাম্বার 5 হচ্ছে ধৈর্যশীলতা। অনেক লম্বা লম্বা কথা ছিল, দিনের বেলাতে পারা যায় না। আর তাফসীর মাহফিল হচ্ছে এক্সপ্লেন। তাফসীর কি শর্ট না লম্বা? এটা লম্বা সময় লাগে। নাম্বার 6 হলো আনুগত্য করা আল্লাহ এবং রাসূলের। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হচ্ছে তওবা করা। নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিনের 7টা গুণ অর্জন করলে কদ আফলাহাল মুমিনুন, সে সফল হয়ে যাবে। তো আমরা এই গুণগুলো অর্জন করব ইনশাআল্লাহ। আর দোয়ার দিকে আমরা যাব আস্তে আস্তে। তার আগে যে মাদ্রাসায় আজকে আমরা একটা হাফেজ ছাত্রকে দাস্তারবন্দি করলাম, সেই মাদ্রাসার উন্নয়নের জন্য জাস্ট কিছু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে। যে যা পারি 2, 4, 5, 10, কেউ উঠবেন না। যদি না দেন আমি 2 মিনিটে শেষ করে দেব। যদি না দেন কোনো সমস্যা নাই, 2 মিনিটের মধ্যে যে যা পারেন ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেব। সেখানে করি লা ইলাহা